আসসালামু আলাইকুম গাইস। তো শেষ পর্যন্ত পিঠা বানিয়ে শেষ করছি। একলা এক হাতে বানাইছি একটা নারকেলের পিঠা। এগুলো হয়েছে, আর সামান্য একটু নারকেল রাখছি শ্যামাইয়ের জন্য। আর এই দেখেন মনে হয় আটা আটার মতো পিঠা হয়েছে। আর কতগুলো সই পিঠা বানাইছি, আমার হাজব্যান্ড অনেক পছন্দ করেন। সকালে মানে ভাইজা দিব। এই হচ্ছে আমার পিঠা, আমরা 4 জন মানুষের। তো দেখুন আমি পিঠাগুলা কিভাবে রান্না করি। এই পিঠাগুলা তেলে ভাজবো, কড়াইতে তেল দিয়ে দিছি। আর এই পিঠাগুলা এখানে সিদ্ধ দেব, এটাতে সিদ্ধ দেব। সব দুইবারে হয়তো দিতে হবে, আটবে না। আমার আসলে গাড়ি নাই, এটা একটা কিনতে হবে। তো আমার তেল গরম হয়ে গেছে, আমি একটা একটা করে পিঠা ভেজে নেব। এগুলো হচ্ছে চাউলের গুঁড়ির রুটি করে এভাবে বানাইলে পিঠাটা মজা হয়। অনেকে ময়দা দিয়ে করে। কে কে এভাবে করেন অবশ্যই কমেন্ট করে যাবেন। তো ওইটার পানি এখনো জাল আসে নাই, যখন জাল উঠবে ফাঁপ আসবে তখন পিঠাগুলা দিয়ে দেব। এখনো জাল আসে নাই। আর এইগুলা তো তেলে দিয়ে দিলাম, মশমশা হবে, ভেজে নেব। যখন মশমশা লাল হয়ে যাবে তখন তুলে নেব। তো পানি জাল উঠে গেছে, পিঠাগুলো দিয়ে দেব। ফাঁপ উঠে গেছে। তো দেখেন পিঠা ভেজে নিলাম, কেমন হয়েছে। অনেক মশমশা হয়েছে, খেতে অনেক মজা হবে। এখনও খাইনি কেউ আমরা। আর এখানে তো পিঠা বসাই দিলাম। তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম, টাটা।